শীতকালে সন্ধেবেলা যদি এরকম গরম গরম ভেজিটেবিল চপ হয় তো তার কোনো কথাই নেই। তো আমি ভেজিটেবিল চপ করার জন্যে গাজর আর বিট নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। এরপর একটা মশলা তৈরি করে নিচ্ছি। মৌরি, জিরে, ধনে, একটু কালো মরিচ, দুটো শুকনো লঙ্কা, তার সঙ্গে একটু দারচিনি, একটু এলাচ ভালো করে ভেজে গুঁড়িয়ে নিলাম। এরপর একটু বাদাম সর্ষের তেলে ভেজে নিয়েছি ভালো করে। আর বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু আদা। কড়াতে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, একটু জিরে, খুবই অল্প পরিমাণে। দিয়ে একটু আদা আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এই যেমন বিট, গাজর, তার সাথে দিয়েছি কড়াইশুঁটি। এবার একটু বাদামটাও দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো একটু আলু সিদ্ধ। আগে থেকেই আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলু সিদ্ধটা দিলে ভালো একটু চিট আসে, সেই জন্যে আলু সিদ্ধটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আর ওপরে দিয়ে দেব একটু ধনেপাতা। তাহলে সব রকম মশলা সমেত সবজিগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে মশলাটা বেশ টাইট হয়ে যাবে। এবারেতে নুন আর চিনি বেশ পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এরপর একটা পাত্রে একটু বেসন, অ্যারারুট আর একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এবং ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর নিয়েছি নেড়ো গুঁড়ো তো করতেই হবে। এরপর গোল গোল করে ভালো করে লম্বা লম্বা করে যে যেরকম শেপ দিতে পারে সেটা দিয়ে প্রথমে বেসনে ডুবিয়ে তারপর নেড়ো গুঁড়োতে ডুবিয়ে আর গরম গরম তেলে ভেজে নিয়েছি ভেজিটেবিল চপ। তো আজকের সন্ধ্যাটা কফির সাথে ভেজিটেবিল চপ দুর্দান্ত লাগলো। আপনারাও চটপট বানিয়ে ফেলুন এই রকম ভেজিটেবিল চপ। আর হ্যাঁ, আপনাদের ভালোবাসায় এবং আশীর্বাদে সাবস্ক্রাইবের সংখ্যা আমার বাড়তে চলেছে। তো এইভাবেই আমার পাশে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি কমেন্ট করুন আর লাইক করুন। তো চলুন, আজকের মতো শুভরাত্রি।